समर्पयितुमुन्नतोज्ज्वलदशां स्वभक्तिश्रयाम् हरिपुरतसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दन वरापिडाभिरां मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकन्धं स्मितशुभगमुखं स्वाधरे न्यस्तवेणुं श्यामसन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैरयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतेन्द्रे तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकनं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितहरि जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাইতে বিঘ্ন নাশবে ইষ্টপুরম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्द्रस्य खलत्पादगतिर्मोह स्वकृपायष्टिदानेन सन्तुषन्तबलम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री नित्यानंद महिमामृतम् नामे नित्यानंद तुम्हें रूपे नित्यानंद এই তুমি নিত্যানন্দ রাম মূর্তিমন্ত নিত্যানন্দ পর্যটন ভোজন ব্যবহার नित्यानंद बिना किछु नहीं को तुम्हारी बुझिते शक्ति मनुष्यर का कथा परम सुसत्य तुम्हें यथा कृष्ण यथा कलियुग पावनवता निताई चाँद प्रेम पुरुषोत्तम दयाल ठाकुर तार दिव्य प्रेम प्रचार एवं সেই প্রেম প্রচারের সঙ্গে সঙ্গে হৃদয়ের মধ্যে দিব্য শাশ্বত আনন্দের সম্পূর্ণ করে দেওয়া নিত্যানন্দ ছাড়া ব্যতিরিক্ত আর কারো সম্ভব না। সেই প্রসঙ্গে व्यासावतार वृंदावन दास ठाकुर
সেই জগাই মাধাইয়ের উদ্ধার প্রসঙ্গে বর্ণনা করছেন। নিতাই চাঁদের হৃদয়টা বিগলিত হয়েছে, এই এত বড় পাতকী যারা মদ্যপ তাদের উদ্ধারের নিমিত্তে কিন্তু তবু তিনি হাসতে হাসতে প্রেমের সঙ্গে নিতাই চাঁদ জগাই এবং মাধাইকে প্রেম দিয়েছে, কোনো কষ্ট নেই। এই জগতে এটাই বিশেষভাবে সকলের শিক্ষণীয় যে নিতাই চাঁদের করুণা কতটা বিশাল। নিজের রক্ত দিয়েও তিনি এই জগৎকে প্রেম দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, তা করেছে। মহাপ্রভু নিতাইয়ের এই করুণাঘন বিগ্রহতা দেখে খুবই অভিভূত এবং বশীভূত, স্থির থাকতে পারেন নাই। ওই জন্য জগাইয়ের প্রতি কৃপা করলেন, কেননা তিনি রক্ষা করেছেন বলে। নিতাই চাঁদ যার প্রতি সন্তুষ্ট তার প্রতি সকলেই সন্তুষ্ট। জগাই মাধাইয়ের ভাব পরিবর্তন হয়ে গেল। সমস্ত বৈষ্ণবগণ এই অপূর্ব ভাব দেখে কারোর মনের মধ্যে মনে হচ্ছে যেন এটা স্বপ্নের মতো। যারা এত বড় পাতকী, যাদের ভয়ে ওই পথে কেউ যায় না, কিন্তু আজ তারা হঠাৎ এইরকম পরিবর্তন হয়ে গেল, কতটাই করুণা। সমস্ত বৈষ্ণবগণ পার্শ্বদগণ হতভম্ব হয়েছে, নির্বাক। যে স্তুতি প্রভুল করিল প্রভু, এই দুই মদ্যপে তোর কৃপা বিনে ইহা জানে কার বাপে। তোমার সেই অচিন্ত শক্তি কে বুঝিতে পারে, যখন যে রূপে কৃপা করহ যাহারে। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন, প্রভু বলে এই দুই মদ্যপ নহে আর, আজি হইতে এই দুই সেবক আমার। কোথায় আগে মদ্যপ, এখন সাক্ষাৎ প্রভুর সেবক হয়ে গেছে। এটাই তো হচ্ছেন ভগবত এবং ঈশ্বরের কৃপা। কেবল ঈশ্বরের কৃপার দ্বারা সব সম্ভব হয় না, বৈষ্ণবের কৃপা চাই। ভক্তের কৃপা না হলে ঈশ্বরের কৃপা সেখানে দাঁড়ায় না। আধারটা কোথায়? এই কৃপার আধারই হচ্ছেন সাক্ষাৎ সমস্ত বৈষ্ণব। ঈশ্বরের কৃপা যে নেমে আসবে, এই নামার পিছনে আধার তো চাই। এই আধার হচ্ছেন বৈষ্ণব। মহাপ্রভুর দৃষ্টি এবং নিতাই চাঁদের দৃষ্টি পড়েছে ঠিক আছে, তার পূর্বেও বৈষ্ণবের দৃষ্টি অবশ্য বেরোল। আর সেই দৃষ্টির প্রভাবে নিতাই চাঁদের এত করুণা তিনি ঢেলে দিয়েছেন। জানেন, আজ যে করুণা আমি ঢেলে দিয়েছি, এদের পাত্র তৈরি হয়ে গেছে। বিনা পাত্র ছাড়া যদি কোনো বস্তু কেউ ঢেলে দেয়, তো সেটা থাকবে না, তো সব গড়িয়ে পড়ে যাবে। আর ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আজি হইতে এই দুই সেবক আমার, সবে মিলি অনুগ্রহ করো দোহার। সমস্ত পার্শ্বদগণকে বলছেন, তোমরা সকলে অনুগ্রহ করো। অনুগ্রহম কৃপা সামর্থ্যবান। অনুগ্রহ মানে কৃপা করো। মহাপ্রভুর কৃপা হয়ে গেছে, নিতাই চাঁদের কৃপা হয়ে গেছে, আর কার কৃপা লাগে? দুই প্রভু এই জগৎকে এটাও শিক্ষা দিচ্ছেন, আমাদের কৃপা তো আছে, কিন্তু বৈষ্ণবের কৃপা চাই। ভগবত সাক্ষাৎকার করা কোনো বড় বিষয় না।
সাধারণ ভজন করলে মহারাজ ভগবত সাক্ষাৎকার হয়ে যাবে, কিন্তু ভগবত সাক্ষাৎকার করে করবো কি আমরা? এ তো আমাদের জানা নাই, কি করব? আর যদিও ভগবত সাক্ষাৎ করেও ফেলি, অনুভব তো আর হবে না, অনুভব হবে না। আর এই সমস্ত ভজনের সিদ্ধান্ত বা প্রেম, এটা অনুভবের ভিত্তিতে দাঁড়িয়ে আছে, অনুভব তো হবে না। তার জন্য চাই বৈষ্ণব এবং সৎসঙ্গ, সৎসঙ্গের দ্বারাই কৃপা লাভ হয়। তাই জন্য আজ প্রভু বলছেন, তোমরা সকলে এই দুজনকে কৃপা করো। আমার দাস তো হয়েছে, কিন্তু তোমরা সকলে এদের দুজনকে কৃপা করো। কৃপা না করলে এদের মানসিকতার শুদ্ধিতা একবারে স্বচ্ছভাবে হবে। নিতাই চাঁদ তো বুকে ঝরিয়ে প্রেম দিয়ে ফেললেন, প্রেমটা থাকবে কোথায়? সেটাই আমাদের দুই প্রভু বলছে, সবে মিলি অনুগ্রহ করহ দুহারে, জন্মে জন্মে আর যেন আমা না পাশরে, যে যে রূপে যার ঠাঁই আছে অপরাধ, ক্ষমিয়া এই দুই প্রতি করহ প্রসাদ, সর্বভাগবতগণ কইলা আশীর্বাদ। যারা আছেন সকলেই ভাগবত, ভাগবত মানে ভগবানেরই সকলে শ্রেষ্ঠ পরিকরগণ। ভগবতা প্রোক্তমিতি ভাগবতম, ভগবানের দ্বারা যেটা বলা তাকে ভাগবত বলে, আর যে ভগবানের তাকেও ভাগবত বলে। তস্য ইদম ভাগবত ইদম ইতি ভাগবত, ইনি হচ্ছেন ভগবান। ওই জন্য যারা সেখানে বিদ্যমান আছেন সকলেই পরিকরগণ, প্রায় সকলে আশীর্বাদ করলেন। সর্বভাগবতগণ কইলা আশীর্বাদ, জগাই মাধাই হইল নির অপরাধ, নির্গত অপরাধ যস্মার ইতি নিরপরাধ। অপরাধ শূন্য হয়ে গেল। প্রভু বলি, উঠো উঠো জগাই মাধাই, হইলা আমার দাস, আর তোমার কোনো চিন্তা নাই, এখন তোমরা আমার দাস হয়ে গেল। ওই জন্য দেখুন, শ্রীমদ ভাগবতামৃতে যখন বৃত্তাসুর স্তুতি করলেন, ছিলেন তো অসুর, কিন্তু বলছেন দাসানুদাস ভবিতাস্মি ভূয়, হে প্রভু, আপনার দাস হবার যোগ্যতা তো নাই, কিন্তু আপনার দাসানুদাস হতে চাই। কেন মহারাজ? ভগবান সাক্ষাৎকার তো হচ্ছে। আজ বৃত্রাসুর এই যে উক্তিটা বলছেন, এটা ভগবত সাক্ষাৎকার করে বলছেন। কেন? যেই বজ্রের মধ্যে সাক্ষাৎ ভগবানের দিব্য শক্তি বিদ্যমান আছেন, সেখানে ভগবত রূপটা দর্শন করেই তার মনের মধ্যে এইরকম উক্তি। তবে বলছেন, হে প্রভু ভবিতাস্মি দাসানুদাস, হে প্রভু দাসানুদাস হতে চাই। কেন? দাসানুদাস হয়ে আনন্দ বেশি, তবেই অনুভব হয়। তোমার দাস হয়ে, তোমার দাস তো আছি, কি তোমার দাসানুদাস যদি হতে পারি, আমার আর কোনো চিন্তা নাই। সমস্ত দায় যার আনুগত্য স্বীকার করেছি তা। তিনি আমাদেরকে নিয়ে যাবেন টানতে টানতে, কোথায় ভুল কোথায় ত্রুটি। ওই জন্য বলছেন, মহাজনের যেই পর তাতে হোক অনুরত, পূর্বাপর করিয়া বিচার। পূর্ব মহাজন, পর মহাজন। এরকম বর্তমানও যারা আমরা, যাদের আনুগত্যে আমরা বিদ্যমান আছি, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বৈষ্ণবগণ, তাদের আনুগত্যে আমরা চলি। আনুগত্য ছাড়া তো কিছুই হবে না, আনুগত্যের দ্বারাই কৃপা লাভ। স্বতন্ত্র হয়ে কৃপা কেউ লাভ করতে পারে না। ওই জন্য বলছেন দাসানুদাস।
আজ ওই জন্য প্রভু বলছেন আর কোনো চিন্তা নাই, সমস্ত ভাগবতগণ যখন তোমাদের প্রতি কৃপা করেছে, এখন থেকে জগাই মাধাই তোমরা দুইজনে আমার দাস হয়ে গেলে। সশরীরে প্রভু কারো হেন নাহি হয়। আজ যে প্রত্যক্ষ দৃষ্টান্ত এই সশরীরে হয়েছে, কোনো শরীর পরিবর্তন করতে হয়। নিত্যানন্দ প্রসাদে সে জানিব নিশ্চয়। আর এটি হচ্ছে নিতাই চাঁদের কৃপা। উনারই কৃপাতে বৈষ্ণব কৃপা কিন্তু হয়েছে। আর পরস্পর পরস্পর হচ্ছেন আধার। জীবসিংহ বলছেন কখনো কখনো আশ্রয়ের বিষয় থাকে, তো আশ্রয় এবং বিষয়ে যাকে লক্ষ্য করে বিদ্যমান থাকে তাকে বলে, যাকে লক্ষ্য করেছে সে হচ্ছে বিষয়। যৌযত্র বিদ্যতে সতস্য আশ্রয়, যে বিদ্যমান থাকে তাকে বলে আশ্রয়। তো কখনো কখনো বিষয়টাও আশ্রয় হয়ে যায় আর আশ্রয়টা বিষয় হয়ে যায়। এই পরস্পর পরস্পরের সঙ্গে অন্যান্য সম্বন্ধ থাকে, কেউ কাউকে ছাড়া থাকতে পারে। আজ নিতাই চাঁদের কৃপাতেই কিন্তু সমস্ত পরিকর এবং ভাগবত গণের কৃপা কিন্তু জগাই মাধাই লাভ করল। আর চক্রবর্তীপাদ বলছেন এই জগাই মাধাই ছিলেন তো কোন পাপী পাষণ্ডী, কিন্তু বৈষ্ণব নিন্দা করেন। ওই জন্যই কোনো না কোনো ভাবেতে নিতাই চাঁদ হরিদাস ঠাকুরকে নিয়ে যেতেন। হরিদাস ঠাকুর হচ্ছেন বৈষ্ণব অগ্রগণ্য বৈষ্ণব, তার কৃপা হয়েছে। আরো কত বৈষ্ণবের কৃপা হয়েছে। সকলে তো জানতো জগাই মাধাইকে, সকলেই জানতো। এই হেন কেউ নেই যে জগাই মাধাইকে জানে না। তো কোন বৈষ্ণব, কোন সাধক যদি কারো নামও নেয়, কেউ দুরাচারী, খুবই দুরাচারী, অনাচারী, কোন বৈষ্ণব যদি তার নামও নেয়, ওই নাম যদি নেয় না, তাতেই তার কল্যাণ, তাতেই তার কল্যাণ হওয়ার পথটা খুলে যায়। তো এই জগাই মাধাইয়ের এত অত্যাচার বেড়ে গেছে, এত অত্যাচার বেড়ে গেছে অধিক। এখন এই নবদ্বীপের ঘরে ঘরে এই জগাই মাধাইয়ের আলোচনা, আর তাদের কৃপাতেই মহারাজ এই সমস্ত সম্ভব হয়েছে। নিতাই চাঁদের কৃপা মুহূর্তের মধ্যে বিপরীত হয়ে গেল। কোথায় নারকীয় ভাব, আর বর্তমান কোথায় যাদের হৃদয়ের মধ্যে প্রেম, দিব্য প্রেম, যেই প্রেম অপ্রাকৃত, হৃদয়টা কম্পিত হয়েছে একমাত্র নিতাই চাঁদের করুণাতে। ভুবন পাবন যার দিব্য শক্তি, যিনি পূজ্য, তার কৃপাতেই জগাই মাধাই আজ সকলের কাছে নম্য, সকলে তাকে সম্মান করবে। কি আশ্চর্য হয়ে গেল! সেই জগাই আজ জগদানন্দ হয়ে গেল, আর সেই মাধাই মাধবানন্দ হয়ে গেল। কি আশ্চর্য! এটি হচ্ছেন নিত্যানন্দের স্বরূপ। সকলের কাছে আদৃত হন, সকলে আদর করেন তাকে। জগাই মাধাইয়ের হৃদয়ে বড় উত্তাপ। ওই যেই ঘাটে প্রাতঃকালে সকলে স্নান করতে যায়, গৌলগ্নি কৃতবাস হয়ে দাঁড়িয়ে থাকে, যেই আসে তার চরণ ধরে প্রার্থনা করে, তোমরা কিন্তু আমাদের ক্ষমা করে দেবে। কেন গো, কি করেছো? বলছে জানতে অজান্তে যদি কোনো ভুল করে থাকি তো তোমরা ক্ষমা করে দেবে আমাকে। সারাদিন ওইখানেই পড়ে থাকে, সকলের কাছে ক্ষমা চায়। যদি কোনো অজ্ঞাতে
জ্ঞাত বাসরে তোমরা ক্ষমা না করলে কিছুই হবে না। আমাদের তো কোনো নিস্তার নাই, যেহেতু ভগবান কৃপাও করেছেন, কিন্তু নিজেদের যে পূর্ব সঞ্চিত পাপ, এই পাপের এবং কৃত্যের কথা চিন্তন করতে 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 খুবই কষ্ট পায়, দুঃখ পায়। হা কৃষ্ণ বলে রোদন করে কাঁদতে থাকে, কখনো মূর্ছা হয়ে যায়। সমস্ত ভক্তগণ এই জগাই মাতাইয়ের ভাব দ্বারা দর্শন করে অভিভূত হয়ে যায়। কি আশ্চর্য ব্যাপার, দেখো কেমন ছিল, কেমন হয়ে গেছে, কৃষ্ণময় এখন সবসময় প্রেমে থাকে। মহাপ্রভু খুব প্রসন্ন। মহাপ্রভু নিজে তাদেরকে কৃপা করলেন, কিন্তু তবু তাদের মনের এই অনুতাপ কিছুতেই দূর হয় না। সমস্ত পাপ তাপ দূরীভূত করা সত্ত্বেও হৃদয়ে দাগ কাটে, আঘাত পায়। আর বাস্তবিক যারা ভক্তিতে প্রবেশ করে না, তাদের ভক্তি কিছুতেই তৃপ্তি লাভ হয় না, আরো চাই, আরো চাই, কম হয়ে যাচ্ছে। জগাই মাধাই আজ তো প্রেমিক হয়ে গেছে, তাদের হৃদয়ে প্রেম সঞ্চার হয়েছে। এখন যেন মনে হয় আরো প্রেম আস্বাদন করতে চায়, আরো ভক্তি চায়, অতৃপ্তি, পিপাসা মিটছে, নিরন্তর বাড়ছে। সবসময় ভাবি, আমি তো সেই মাধাই, যে প্রেম পুরুষোত্তম করুণাময় বিগ্রহ নিতাই চাঁদের অঙ্গ থেকে আমি রক্তক্ষরিত করেছি। আমার জীবনটা ধিক্কার, খুব কষ্ট পায়, আর স্থির থাকতে পারে না। আর বাস্তবিক এই ঘটনা তো কোনো সাধারণ নয়। যাকে যিনি কলসির কানার আঘাত দিয়ে রক্তপাত করেছে, তিনি হাসতে হাসতে বলে, মাধাই কৃষ্ণ বলো। তুমি বললে খুব আনন্দ পাবো। যখনই চিন্তা করেন না, ওই দৃশ্যটা তার কাছে, তার সামনে ফুটে উঠে, অস্থির হয়ে যায়। আমি এত বড় নগণ্য কাজ করলাম, কি হবে আমার? সেই প্রভুকে এত কষ্ট দিয়েছি আমি। খুব চিন্তা করে, শান্তি না, সবসময় অশান্তি। নিত্যানন্দ অঙ্গে মুই কইলু রক্তপাত, ইহা বলি নিরন্তর করে আত্মঘাত। নিজের ছাতি নিজেই, নিজের হাতে নিজে পিটে। যে অঙ্গে চৈতন্য কেন্দ্র করে বিহার, হেন অঙ্গে মুই পাপি করিল প্রহার। মূর্ছাগত হয় ইহা স্মরিয়া মাধাই, অহর নিশি কাঁদে, দিন রাত কাঁদে। এটি হচ্ছে অনুতাপ। অহর নিশি কাঁদে, আর কিছু চিন্তা নাই, আর মনের মধ্যে কিছু আসে না, সবসময় এটাই চিন্তা করে। নিত্যানন্দ প্রভু তিনি সবসময় পরমানন্দময়, তিনি সবসময় বাল্যাবেশে থাকে। কোন সময় এক স্থানে থাকতে পারেন না, আরেক থেকে ওই ঘুরতেই থাকেন সবসময়। মুখে নিরন্তর বিরাম কৃষ্ণ নাম জপ করছে। দিব্য অমৃত প্রবাহ চারিদিকে বিকীর্ণ হচ্ছে, যার কারণের মধ্যে প্রবেশ করছে সেই প্রেমে মত্ত হয়ে যায়। সবসময় ভ্রমণ করতে থাকেন, দিন রাতের কোনো ভ্রুক্ষেপ থাকে না, তবেই তো অবধূত। সহজে পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য সর্বনগরে বেড়া, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ একদিন মাধবানন্দ মাধাই নিত্যানন্দ প্রভুকে ধরেছেন, নিভৃতে একলা পেয়েছে, শ্রীচরণে আকুল করে ধরেছেন বুকের মধ্যে, ছাড়ছেন না। কানতে কানতে প্রেমাশ্রু দ্বারায় সমস্ত শ্রীচরণকে বিধৌত করলেন।
আর বারবার বলছেন, প্রভু আমার এই হৃদয়ের জ্বালাটা কি করে নির্বাপিত হবে, আগুন জ্বলছে, আমি কিছুতেই শান্ত হতে পারছি না। দন্ত ত্রিণী ধারণ করে বারবার প্রভুকে বলে, হে প্রভু আমি কত অপরাধ করেছি, এই হাতের দ্বারাই আপনার শিরে আঘাত করেছি, আমার ধিক্কার, আমার তো বাঁচার কোনো উপায় নাই, আমি বাঁচতেও চাই না, এই জীবন রেখে কি হবে? যার দ্বারায় করুণাময় বিগ্রহের অঙ্গ থেকে রক্ত ক্ষরিত হয়েছে, সেই দেহের দ্বারায় কি হবে? এতদিন না মাথায় ক্ষুধা তৃষ্ণা সবকিছু ছেড়ে দিয়েছে, ভালো লাগে না। তখন মাথায় স্তুতি করছেন প্রভুর চরণ ধরে, বিষ্ণু রূপে তুমি প্রভু করহ পালন, তুমি সে ফণা ধরো অনন্ত ভূষণ। আমি তো জানি তুমি, মাথায় জানতে পেরে গেছে, বলছে হ্যাঁ, কেননা তার হৃদয়ের মধ্যে নিত্যানন্দ প্রভু এমন কৃপা করেছে যে হৃদয়েতে নিত্যানন্দের সমস্ত তত্ত্ব একবারে প্রকাশিত হয়েছে। যেরকম ধ্রুব মহারাজ তিনি ভগবানের তপস্যা করে ভগবত সাক্ষাৎকার তো করলেন, ভগবান যখন এসেছেন কি স্তুতি করবে কিছু তো জানে না, কিন্তু ভগবান তার কৃপা করলেন তার প্রতি। আজ তার সমস্ত ইন্দ্রিয় সতেজ হয়ে গেছে। সেরকম মাধাই এতদিন অসৎ প্রবৃত্তিতে নিজের আচরণ করতে করতে সমস্ত অঙ্গ অসতে পরিপূর্ণ হয়ে গেছে। নিতাইচাঁদের করুণাতে আজ তার বুদ্ধি প্রেমময় হয়ে গেছে, আর তিনি তার হৃদয়েতে নিতাইচাঁদের দিব্য তত্ত্ব আবির্ভূত হল। এই তত্ত্ব তিনি যদি কৃপা না করেন তাহলে তো কেউ বুঝতে পারবে না, বলতেও পারবে না। এই তারই কৃপা, তার কথা বলতে গেলে তারই কৃপা চাই, অতি গূঢ়। এজন্য মাধাই দিব্য স্তুতি করছে, হে প্রভু ভক্তির স্বরূপ প্রভু, তোমার এই কলেবর, তোমার এই চিন্তয়ে মনে পার্বতী শঙ্কর, তোমার সে ভক্তি যোগ তুমি করো দান, তোমা বই চৈতন্যের প্রিয় নাই আর। চৈতন্যের আর কেউ প্রিয় না। তোমার সে প্রসাদে গরুর মাহা বলি, লীলায় বহয়ে কৃষ্ণ হই কুতুহলী। তুমি সে অনন্ত মুখে কৃষ্ণ গুণ গাও, সর্বধর্ম শ্রেষ্ঠ ভক্তি তুমি সে বুঝাও। তোমারই সে গুণ গায় ঠাকুর নারদ, তোমার সে যত কিছু চৈতন্য সম্পদ। হে প্রভু তুমি সব। আজ এই ব্রহ্মদস্যু মাধবানন্দ মাধাই থেকে মাধবানন্দ হয়েছে, আনন্দ নিত্যানন্দ প্রভু দিয়েছেন, ওই জন্য মাধবানন্দ হয়েছে। তার এই দিব্য উক্তি শ্রবণ করে মাধাই যেহেতু কোনোদিন শাস্ত্র অধ্যয়ন করেন নাই, কিন্তু সাক্ষাৎ প্রভুর কৃপাতে ভক্তি লাভ করেছে। আজ তার সর্বসিদ্ধি এবং সমস্ত বিষয়ে পারদর্শিতা লাভ করেছে। সাক্ষাৎ ভক্তি মারানি তার হৃদয়ের মধ্যে আবির্ভূত হয়ে তার এই জিহ্বার দ্বারা দিব্য দিব্য স্তুতি গাথা ব্যাখ্যান করাচ্ছেন কেবলমাত্র ভক্তি মারানির কার্যে। কিন্তু আছেন কেবলমাত্র ভক্তি মারানির কার্যে। কিন্তু নিতাই চাঁদ যখন শুনছেন, বড় বেদগুজ্জ রহস্যাত্মক কথা বললেন, এ তো কারো পক্ষে সম্ভব না। বলছেন, তোমার সেই কালিন্দী ভেদন করিলাম,
তোমার সেবী জনক পাইল মহাজ্ঞান। সর্বধর্মময় তুমি পুরুষ পুরাণ, তোমারে সে বেদে বলে আদি দেব তোমার নাম। তুমি সেই জগত পিতা মহাযোগেশ্বর, তুমি সে লক্ষ্মণ চন্দ্র মহাধনুর্ধর, তুমি সেই পাষণ্ড ক্ষয় রসিক আচার্য, তুমি সে জানব চৈতন্যের সর্বকার্য। তোমারে সেবিয়া পূজা হইল মহামায়া, অনন্ত ব্রহ্মাণ্ড চাহে তোমা পদ ছায়া। তুমি চৈতন্যের ভক্ত, তুমি মহাভক্তি, যত কিছু চৈতন্যের তুমি একমাত্র সর্বশক্তি। কত বড় তাত্ত্বিক কথা! যা কিছু চৈতন্যের ভক্ত, আর তুমি হচ্ছেন মহাভক্তি। মাধবানন্দের হৃদয়ের মধ্যে সাক্ষাৎ প্রভুর জন্য ভক্তি রসে পরিপূর্ণ হয়েছে। আর দিব্য নয়নের দ্বারায় আজ তিনি নিতাই চাঁদের শ্রীচরণ বিধৌত করে বলছেন। নিত্যানন্দ চৈতন্যের সর্বশক্তি কি রূপে সেটি বলছেন। কেমন ভাবে? নিত্যানন্দ হচ্ছেন সাক্ষাৎ ব্রজের বলদেব চন্দ্র, এবং তিনি অনন্ত রূপে সাক্ষাৎ কৃষ্ণের শয্যা বিদ্যমান, শয়ন, আসন, ভূষণ এবং ছত্র সবই হচ্ছেন তারই প্রকাশ। তুমি হচ্ছেন সাক্ষাৎ এই পতিত এবং পাষণ্ডীর ত্রাণকর্তা। তুমি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। তুমি সমস্ত বৈষ্ণবের রক্ষক, তুমি সাক্ষাৎ এই বৈষ্ণব ধর্মের প্রচারক। তুমি ছাড়া আর কেউ না। ওই জন্য মাধাই স্তুতিতে বলছেন কি, তুমি শয্যা, তুমি খাট্পা, তুমি সে শয়ন, তুমি চৈতন্যের ছত্র, তুমি প্রাণধন। তোমার ওই কৃষ্ণের দ্বিতীয় নাহি আর কেউ নাই। তুমি সেই গৌরচন্দ্রের সকল অবতার, তুমি সে করহ প্রভু পতিতের ত্রাণ, তুমি সে সংহার সর্ব পাষণ্ডীর ত্রাণ। ত্রাণে ভয়রহিত, তুমি রক্ষা করো। তুমি সে করহ প্রভু বৈষ্ণবের রক্ষা, তুমি সে বৈষ্ণব ধর্ম করাইলা শিক্ষা। তোমার কৃপায় সৃষ্টি করে অজ দেবে, তোমারে সে রেবতী বারুণী কান্তি সেবে। তোমার সে ক্রোধে মহারুদ্র অবতার, সেই দ্বারে কর সর্ব সৃষ্টি সংহার। নিতাই চাঁদ তার যে তত্ত্ব, তিনি কি করছেন, আর মাধাই সবদনে নিতাই চাঁদেরই কৃপাতে সবকিছু ব্যক্ত করছেন। এই যত ব্রহ্মাণ্ড তুমি নিজের বক্ষেতে ধারণ করেছ। তোমার সেই দিব্য বিগ্রহ সুকোমল, তুমি আনন্দময়। যে বিগ্রহের সাক্ষাৎ কৃষ্ণ শয়ন করছেন, সুকমল না হলে কি গোবিন্দ শয়ন করতে পারেন? কিন্তু আমি এমন পাষণ্ডী, এমন পাপী, এমন অপরাধী, আমি এমন অঙ্গে আঘাত করলাম, আমার কি হবে? আমি বড় পাতকী, তুমি আমাকে কৃপা করো।
বারবার বারবার বলছে, বারবার কাঁদছে, বারবার মূর্ছা। নিতাই চাঁদ মন্দ মন্দ হাসছেন, মন্দ মন্দ হাসছে। কিন্তু এই কথা শুনে নিতাই চাঁদ বলছেন, আরে শোন, মাধাইর কাকু প্রেম শুনিয়া স্তবন, হাসি নিত্যানন্দময় বলিলা বচন। আরে উঠো উঠো মাধাই, আর স্তুতি করতে হবে না। এত স্তুতি করেছেন না, নিতাই চাঁদের হৃদয়টা গলে গেছে। মাধাইয়ের হাত ধরে বলছেন, শোনো মাধাই, আমার তুমি দাস, এই কথাটাই শুনতে চান হচ্ছেন মাধাই। ওই জন্য এত স্তুতি, এত আকুতি, এত এত প্রার্থনা, এত বিজ্ঞপ্তি। নিতাই চাঁদ করুণার সঙ্গে বলছেন, উঠো উঠো মাধাই, আমার তুমি দাস, তুমি আমার দাস, তোমার শরীরে কইল আমার প্রকাশ। সঙ্গে সঙ্গে বুকে জড়ালেন, বলছে, শোনো, তোমার কোনো দোষ নেই। কোন ছোট শিশু যদি পিতাকে আঘাত করে না, রাগ করে, ছোট শিশু নিজের পিতৃদেরকে মারার আঘাত করছে, মারছে, তার মানে কি পিতা খুব রুষ্ট হয়ে যায়, খুব ক্রোধ করে না? নিতাই চাঁদ বলছে, সেই রকম শিশু পুত্রে মারিলে কি বাপে দুঃখ পায়? আরে তোর পিতা আমি, তুই হচ্ছে আমার সন্তান, তুই আমার, তোর কোনো চিন্তা নাই। তুমি যে করিলে স্তুতি, ইহা যেই শুনে সেই ভক্ত হইবে আমার চরণে। কত বড় কথা নিতাই চাঁদ বলছেন সবদানে। তুমি যা স্তুতি করলে, এই স্তুতি যদি কোনো ভক্ত যদি শ্রবণও করে, তার আমার চরণে তার ভক্তি জাগবে, আজও জাগবে। বাক ব্রহ্ম মিথ্যা হতে পারে না। কেউ যদি বলছেন, মহারাজ আমরা তো শুনি, কই আমাদের তো প্রেম নিতাই চাঁদের চরণে হচ্ছে না, হলেই তবে তো হরের মাধুর্য অনুভূতি হবে। বলছে হবে, তাহলে কি বাক্য মিথ্যা? আচার্যগণ মিথ্যা বলবেন না। আর আচার্যগণ যা বলছেন, যা দেখছেন সেটা বলছেন। এ কোনো তো কাল্পনিক কথা না, যে যা মন গড়ন্ত কথা লিখে দিলাম, তা তো না। যা দেখছেন সেটাই লিখছেন। এটা হয়েই চলেছে, হয়ে গেছে, আর কোনোদিন হবে না। ওনারা যা বলে গেছেন সেটা হচ্ছে চিরসত্য এবং চির অমর। এ ভুল না। বাক ব্রহ্ম, অক্ষর ব্রহ্ম, মিথ্যা হতে কিছুতেই পারে না। কিন্তু আমাদের হচ্ছে না কেন? কল্পকল্পান্তর, জন্ম জন্মান্তরের মহারাজ আমাদের হৃদয়ের মধ্যে কত পাপ, তাপ, কত জ্বালা আছে। এই জন্মের নয়, এই জন্মে তো আমরা কেবলমাত্র অগ্রসর হয়েছি, এসে গেছি। কিন্তু কোটি কল্পান্তরের মহারাজ আমাদের এই জীবনের সঞ্চিত পাপ, তাপ, অপরাধ আছে। আমাদের জীবনে পদে পদে কত অপরাধ হয়। শ্রবণ করতে করতে করতে, এই তো অমৃতের মতন, যে কেউ অমৃত পান করলে সমস্ত বিষের জ্বালা নির্বাপিত হয়ে যায়। সেরকম নিত্যানন্দ প্রভুর এই দিব্য তত্ত্বের কথা শ্রবণ করতে 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 আমাদের হৃদয়ের জ্বালাটা ধীরে 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 নির্বাপিত হয়ে যাবে। এই কালিমা বিধৌত হয়ে যাবে। সেই দিব্য অমৃতের দ্বারায় যখন স্বচ্ছ নির্মল আমাদের চিত্ত হবে, তখন শুনবেন প্রেম হয় কিনা। অবশ্যই হবে। নিতাই চাঁদ বলছেন, হবে না কেন? আমার প্রভুর তুমি অনুগ্রহর পাত্র,
আমাতে তোমার দোষ নাহি তিল। যে জন চৈতন্য ভজে সেই মোর প্রাণ, যুগে যুগে আমি তার করি পরিত্রাণ। নিতাইদার বলছে যে আমার চৈতন্যকে ভজে সে আমার, আমি খুব তার ভালোবাসি। না বুঝি চৈতন্য যেবা মোরে ভজে গায়, আবার উল্টোটাও বলছে চৈতন্যকে মানে না নিতাইকে মানে। আরে দুই দেহ একই, কিন্তু মানতে দুইজন কি হবে? চৈতন্যের নিতাই আর নিতাইয়ের চৈতন্য, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। চৈতন্যের নিতাই, নিতাইয়ের চৈতন্য। ওই জন্য নিতাই চাঁদ বলছে না ভজি চৈতন্য যেবা মোরে ভজে গায়, মোর দুঃখ জন্মে জন্মে সেও দুঃখ পায়। এত বলি তুষ্ট হইয়া দিলা আলিঙ্গন, সর্ব দুঃখ মাধাইয়ের হইল বিমোচন। আর যখনই একবারে আলিঙ্গন করলেন নিতাই চাঁদ, সেই দিব্য অপ্রাকৃত অঙ্গের স্পর্শ হয়েছে। আর কি কোনো পাপ তাপ থাকতে পারে? কোনো পাপ নাই, কোনো তাপ নাই। আর তার সমস্ত পাপ নির্বাপিত হয়ে গেল, মুক্ত হয়ে গেল, নিজের দাস করে নিয়েছে। নিত্যানন্দ এই বিশ্বকে, এই জগৎকে উদ্ধার করার জন্য এসেছেন। নিত্যানন্দের তত্ত্ব অতি গূঢ়, খুবই রহস্যাত্মক, সাধারণ না, এই বোঝা বড় কঠিন। সবসময় মহাপ্রভুর সঙ্গী দেন, সবসময়। গৌর অবতারে মহাপ্রভুর অন্তরঙ্গ উদ্দেশ্য হচ্ছেন বৃন্দাবনেশ্বরীর দিব্য প্রেম আস্বাদন করা। সেই ব্রজের প্রেম আস্বাদন করা হয়তো অন্তরঙ্গ কার্য, আর আনুষঙ্গিক কার্য কি এই জগৎকে প্রেম বিলানো। এটা হচ্ছে আনুষঙ্গিক উদ্দেশ্য, কিন্তু মূল এবং অন্তরঙ্গ উদ্দেশ্য হচ্ছে সাক্ষাৎ এই ব্রজের প্রেমকে আস্বাদন করা, সেই বিরহকে আস্বাদন করা। ওই জন্য রাধা ভাব অঙ্গীকার করে অবতীর্ণ হয়েছে। এইরকমই নিতাই চাঁদের এই কলিযুগের অবতারের কারণ কি? এই অবতরণের অন্তরঙ্গ কার্য হচ্ছেন মহাপ্রভুর গৌর সুন্দরের সেবা, আর আনুষঙ্গিক এই জগতের সমস্ত পাপী তাপীকে উদ্ধার করা। তিনি ছাড়া আর কেউ করতে পারবেন না, তিনি একমাত্র সক্ষম। এই আনুষঙ্গিক ভাবে পতিত উদ্ধার এবং প্রেম প্রচার করছেন মহাপ্রভুর আদেশে। বলদেব রূপে তিনি কৃষ্ণের সেবা করেছেন, ত্রেতাতে বলদেব রূপেতে সাক্ষাৎ লক্ষ্মণ রূপেতে রামচন্দ্রের সেবা করেছেন কনিষ্ঠ ভাই ভ্রাতা হয়ে। আর কলিযুগে নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভুর নিত্য সহচর, নিত্য সহচর, সবসময় বিবিধ কার্য এবং বিবিধ লীলার তিনি সহায়ক, তিনি সেবা করছেন। ওই জন্য তিনি হচ্ছেন সেবার মূর্তি। নিত্যানন্দ সবসময় ছায়ার মতন গৌরাঙ্গ সুন্দরীর সঙ্গে থাকে, সঙ্গে সঙ্গে সবসময় থাকে, আর সেবা করে এবং প্রেম দেন। নিতাই ছাড়া তো আর কেউ দিতে পারবে না। এই নগরে ঘুরছেন, সকলকে দিব্য প্রেমের দ্বারা আপ্লাবিত করছেন। গজেন্দ্র গমনে নিতাই চলয়ে মন্থরে, যারে দেখে তারে ভাষায় প্রেমের পাথারে।
যাকে দেখছে তাকে তার দ্বারাই মুখে কৃষ্ণ নাম নেবাচ্ছেন। বলো, আনন্দ সাগরে ভাসে যাবে, তুমি তো সারা জীবন এই সংসারে ভাসলে, বলো আমার সঙ্গে। আর যে একবার বলে ফেললো সে তো আনন্দ সাগরে ভাসবে। পতিত দুর্গতি পাপীর ঘরে ঘরে গিয়া ব্রহ্মার দুর্লভ প্রেম দিচ্ছেন যাচিয়া। আজও পর্যন্ত ব্রহ্মাদি দেবতাগণ পায় নাই সেই প্রেম। বড় তপস্যা করছেন, পান নাই। কিন্তু নিতাই চাঁদ এই নিগুড় প্রেম, দিব্য প্রেম সকলের ঘরে ঘরে গিয়ে যাচ্ছেন। জেনালয় তারে কয় দন্তে তৃণধরি, আমারে কিনিয়া ল বল গৌর হরি। নিতাই চাঁদ সকলকে বলে, একবার গৌর হরি বলো, আমি তোমার, আমি বিক্রি হয়ে যাব। কিসের দ্বারাই বিক্রি হব? এই দুইটি শব্দের দ্বারা, গৌর হরি। তো সবার লাগিয়া কৃষ্ণের অবতার, শুনি ভাই গৌরাঙ্গ সুন্দর নদিয়া। নিতাই চাঁদ প্রচার করছেন। শুনিয়া কালই পাপী চরণে ধরিয়া, পুলকে পুরল অঙ্গ গরব রহিয়া, তারে কোলে করিনি তাই যাই আনো ঠাম, হেনমতে প্রেমে ভাসাইল পুরো গ্রাম। দেবকী নন্দনে বলে মুই অভাগিয়া, ডুবিলু বিষয় কূপে নিতাই না বলিয়া। নিতাই চাঁদকে না ভজন করলে বিষয়ের কূপের মধ্যেই পড়ে থাকতে হবে, কোনো উদ্ধার হবে না। তিনি হচ্ছেন এতটাই করুণাময়। সবসময় মহাপ্রভুর সঙ্গে থাকেন। শান্তিপুরে ছিল আচার্য প্রভু, প্রতি সেই দণ্ড এবং কৃপার সময়ও তিনি সঙ্গে ছিলেন, সকলেই জানেন। যেই অদ্বৈত আচার্য প্রভু এই গঙ্গা জল তুলসী দিয়ে কান্তে কান্তে জগতের এই কলিজীবের ভাব দেখে আকুতি মিনতি করে সাক্ষাৎ ভগবানকে, গোবিন্দকে আহ্বান করেছেন, এই কথা কে জানে না? সকলেই জানেন। যিনি সকলের আরাধ্য, যার চরণধুলি সকলেই কামনা করেন। আর অদ্বৈত আচার্য সেই সাক্ষাৎ গোবিন্দ, যিনি আজ গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন, তার এই দিব্য চরণধুলি তিনিও তো কামনা করেন, তিনিও উৎসুক। কিন্তু মহাপ্রভু আচার্যকে পূজ্য বুদ্ধি করে, গুরু তুল্যে সবসময় মানে আচরণে সেই রকম আচরণ করে। কিন্তু অদ্বৈত আচার্য মনে মনে ভাবেন, আমার তো তিনি পূজ্য, আমার তো ইচ্ছা করে যে আমি প্রভুর চরণ ধুলি নেই, তাকে প্রণাম করি, তাকে দণ্ডবোধ করি, কিন্তু মহাপ্রভু তা করতে দেন না। অদ্বৈত আচার্য জ্যেষ্ঠ, তো এই মনের ইচ্ছা এবং লালসাটাকে পূর্ণ করার জন্য সাক্ষাৎ ভাবে নয়, অদ্বৈত আচার্য প্রভু অসাক্ষাৎ ভাবে গোপনে এই সমস্ত কার্যগুলি করে। শান্তি থাকতে পারেন না। সাক্ষাৎ ভাবে নিলে মহাপ্রভু রুষ্ট হবে, কোনো ভালো লাগবে না। ওই জন্য মহাপ্রভু যখন নিত্য ইত্যাদি করে চলে যান, ওইখানে সেই চরণধুলি নিয়ে নিজের গায়ে নেন, মাথায় নেন, বুকে নেন, প্রণাম করেন দূর থেকে। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, যে চরণ মনে চিনতে সে হইল সাক্ষাতে, অদ্বৈতের ইচ্ছা থাকে সদাই তাহাতে। খুব লোভ জাগে, একটা বস্তু শক্তির আকর্ষণ শক্তি আছে। তো মনে করুন ভালো প্রসাদ তৈরি হয়েছে,
ওই ভালো প্রসাদ সকলের মনটাকে আকৃষ্ট করে, সকলে চায় এই প্রসাদ আমিও চাই, আমি যদি পাই। ওই প্রসাদে আকর্ষণীয় শক্তি আছে। সেরকম মহাপ্রভুর শ্রীচরণ ধুলিতে আকর্ষণীয় শক্তি আছে, সকলের ইচ্ছে। যে সমস্ত পরিকরগণ, পার্ষদগণ, ভক্তগণ তারা মহাপ্রভুর শ্রীচরণ ধুলি নিচ্ছেন, তাদেরকে তিনি তেমন কিছু বলেন না। অদ্বৈত আচার্যের এই দেখে না, একে মনে ঈর্ষাও হচ্ছে ওদের প্রতি, আর দ্বিতীয় খুব লোভটা বাড়ছে, নিতে চায়, সামনে আছে কিন্তু নিতে পারছে না, লালসা খুব তীব্র হয়ে যায়। কি করবে? সাক্ষাতে না পারে প্রভু করিয়াছে রাগ, তথাপি হো চুরি করে চরণ পরা, চুরি করে নেয়। তো একবার মহাপ্রভু নৃত্য করতে 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 করতে, মহাপ্রভু যখন নৃত্য করেন সমস্ত পরিকরগণের সঙ্গে, আর তিনি নিজের ভাবে থাকেন না, একবারে উদ্দণ্ডে নৃত্য করতে 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 মূর্ছা। তখন অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে, এই তো সুযোগ, এই সুযোগ ছাড়া আর কোনো উপায় না। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মূর্ছা তো হয়ে গেছে। অদ্বৈত আচার্য মহাপ্রভুর শ্রীচরণ ধরে আর বেশ হাতে নিয়ে মাথায় নিচ্ছেন, বুকে নিচ্ছেন, বুকে নিয়ে খুব আনন্দ পেয়েছেন। আর যখনই মহাপ্রভুর ভাবের আবেশটা কেটে গেল, সেই আর আনন্দ হচ্ছে না। আগে যেরকম নৃত্য করে আনন্দ হচ্ছিল, এখন আর আনন্দ নয়। কি ব্যাপার? শিবাস, হরিদাস, নন্দন, কি ব্যাপার? আমার সেই রকম আবেশ হচ্ছে না। আমার মনে হয় কেউ চুরি করেছে। কে চোর আছে এখানে বলো? আমার কেউ চরণ ধুলি চুরি করেছে। আর মহাপ্রভু কিছুটা লেগে গেছে, চোখগুলি লাল লাল হয়ে গেছে। আমার তো সেই রকম প্রেম আর হচ্ছে না, সেরকম ভাবও হচ্ছে না। তো সমস্ত পরিকরগণ তারা একে অপরের দিকে তাকায়, কেউ আর কিছু বলে না। তারা কি বলতে যাবে, মহাপ্রভু এই অদ্বৈত আচার্য নিয়েছেন আপনার চরণ, এরকম বলবে? বলতে পারছে না, একে অপরের দিকে তাকায়। এখন খুবই রেগে গেছেন মহাপ্রভু, তখন অদ্বৈত আচার্য মনে মনে ভয় পাচ্ছেন, যদি না বলি তাহলে তো বিপদ আছে। তখন আচার্য ঠাকুর বলছেন, প্রভু আমি নিয়েছি, আমি চোর। বুঝিয়া অদ্বৈত বলে, জোড়ো হাত করি, শুনবা, চোরে যদি সাক্ষাতে না পায়, তবে তার অগোচরে চুরিতে সে জুড়ায়। চুরি করার ইচ্ছা ছিল, সাক্ষাতে চুরি করতে পারছি না, তো অসাক্ষাতেই চুরি হবে। কিন্তু মহারাজ যা চুরি করেছে আর কিন্তু কোনোদিন করবো না। তুমি অসন্তুষ্ট হয়েছ তো আর চুরি করবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। মহাপ্রভু অদ্বৈত আচার্যের কথা শুনে মনেতে শান্তি নাই, বরঞ্চ আরো বেশি ক্রোধ। আচ্ছা তুমি চুরি করেছো তাই না? এতটা রেগে গেছেন, সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে অদ্বৈতের প্রতি বলতে আরম্ভ করলেন। কি বলতে? অদ্বৈত আচার্যের মহিমা বলতে আরম্ভ করলেন। সকল সংহার তুমি করিয়া, এই সকল সংসার তুমি করিয়া সংহার, তথাপিও চিত্তে নাহি বাসপতিকা। তিনি তো সদাশিব, এইদিকে শঙ্করের শক্তি বিদ্যমান আছে। সংহারের অবশেষে সবে আছি আমি, আমার সংহারিয়া তবে সুখে থাকো তুমি। আজ সবকিছু যখন মহাসংহার মহাপ্রলয় হয়ে যাবে, সপ্ত গর্ভদোষায়ী সপ্ত সেই ভগবান মহাবিষ্ণু গর্ভের মধ্যে প্রবেশ করবে, তো একলাই তো ভগবানই থাকবে না, আর তো কেউ থাকবে না। ওই ওখানের কথা বলছেন, তুমি তাকেও সংহার করতে চাও, তবে তুমি শান্তি পাবে, তাই না?
তপস্বী সন্ন্যাসী জ্ঞানী যোগী খ্যাতি যার, কারি তুমি নাহি করো শুনেতে সংহার। কেউ তো থাকে না, সকলকে তুমি সংহার করো। কৃতার্থ হইতে যে আইসে তোমার স্থানে, তাহারে সংহার করো ধরিয়া চরণে। এই তোমার আচরণ, তাই না? লইয়া চরণ ধুলি তারে কইরা ক্ষয়, সংহার করিতে তুমি পরম নির্দয়। অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে ভক্তি যোগ, সকল তোমারে কৃষ্ণে দিলা উপভোগ। তথাপিও তুমি চুরি করো ক্ষুদ্র স্থানে। তুমি হচ্ছে ভক্তির ভান্ডারী, সমস্ত ভক্তি তোমার কাছে আছে, তুমি ভক্তি ভান্ডারী, আর তুমি ক্ষুদ্র ব্যক্তির কাছ থেকে চুরি করো। এই তো তোমার ঠিক না। ক্ষুদ্র সংহারিতে কৃপা নাহিবা সময়। মহাপ্রভু খুব তিরস্কার করলেন না। তিরস্কার ছলে মহাপ্রভু অদ্বৈত আচার্যের দিব্য মহিমা ব্যাখ্যান করলেন সকলের সামনে। আর যে সমস্ত পরিকরগণ আছেন তারা শুনে বড় আনন্দ উল্লসিত হলেন। মহাপ্রভুর এই ক্রোধের সামনে কি আর অদ্বৈত আচার্য বাঁচেন? মহাপ্রভু আজানম্বিত বাহু, অদ্বৈত আচার্য প্রভু বৃদ্ধ প্রায়, আর সঙ্গে সঙ্গে মহারাজ গৌরাঙ্গ শুঙ্গ অদ্বৈত আচার্য প্রভুকে ধরে আর চিৎ করে সঙ্গে সঙ্গে তার চরণ নিয়ে নিজের মাথাতে ঘষছেন, নিজের ছাতিতে ঘষছেন, সারা অঙ্গে ঘাসছেন। আরে মহারাজ ছেড়ে দেন, ছেড়ে দেন, আর কি ছাড়েন? তুমি আমার সঙ্গে পারবে? জোর জবরদস্তি মারা। সেখানে সকলেই আছে। তুমি চুরি করবে, হ্যাঁ, তোমার থেকে বড় চোরা অদ্বৈত আচার্য, এইরকম ভাব। কিন্তু কি করবে? মহাপ্রভু এতেই সন্তুষ্ট, অদ্বৈত আচার্য কিছু বলতে পারছেন না। এই সমস্ত কার্যের সহায়ক সকলেই নিত্যানন্দ প্রভু, সকলেই আছেন সেখানে। তিনি মহাপ্রভুর সঙ্গে সবসময় সঙ্গী।